চাঁপাইনবাবগঞ্জের বাজারে বিক্রি হচ্ছে নাবেসহ নানা জাতের আম। সরবরাহ বেশ থাকায় দর কিছুটা কম। এই মুহূর্তে পুরাতন বাজারে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। জাহাঙ্গীর। চাঁপাইনবাবগঞ্জের বাজারগুলো এই মুহূর্তে জমজমাট হয়ে গেছে, আমে ভরপুর হয়ে গেছে। গত কয়েকদিন ধরে ঈদের আসলে বিরতি দেওয়ার পর আবারও জমজমাট হয়েছে চাঁপাইনবাবগঞ্জের কাঞ্চাট, রংপুর, ভোলাহাট সহ চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজার, যে আম বাজারগুলো রয়েছে। আমরা এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজার এলাকায়। সেখানে দেখছি গোপাল, ক্ষীরচাপাত, লক্ষণভোগ, ল্যাংড়া সহ বিভিন্ন জাতের আম বাজারে সরবরাহ হয়েছে এবং আম চাষি ব্যবসায়ীরা বলছেন এবার এই মুহূর্তে আসলে অন্যান্য বছরের তুলনায় জুনের যে মাঝামাঝি সময় চলছে এবছর অনেক বেশি আমের সরবরাহ রয়েছে বাজারে। তারা কারণ হিসেবে বলছেন যে ঈদের আগে টানা কয়েকদিনের বৃষ্টি এবং পরবর্তীতে ঈদের পর এক সপ্তাহ ধরে যে দাবদাহ চলছে, এই দাবদাহের কারণেই মূলত নাবি জাতের যে সমস্ত আম, অর্থাৎ আরও কয়েকদিন পরে যে সমস্ত আমগুলো বাজারে আসতো, গাছে পাকতো, সেই আমগুলো কিন্তু আগেই অতিরিক্ত গরমের কারণে আগেই পেকে গেছে এবং গাছ থেকে ঝরে পড়ছে, যার কারণে আসলে অনেক নাবি জাতের আম, যে সমস্ত আম যেমন রয়েছে বাড়ি ফোর, তারপর হচ্ছে বানানা ম্যাঙ্গো, এই সমস্ত আমগুলো বেশ কয়েকদিন আগে চলে এসেছে। লক্ষণভোগ যেমন আম চাষিরা বলছেন 3-4 দিন আগে বাজারে এসেছে এবং তার কারণে তারা আসলে শঙ্কা করছেন যে আমের ন্যায্য মূল্য পাবেন কিনা। যেহেতু বাজারে সরবরাহ বেশি, সে কারণে ক্রেতা সেই তুলনায় আসলে নেই। সেই অনুযায়ী তারা বলছেন যে একটা লোকসানের শঙ্কা তাদের মধ্যে আসলে দেখা দিয়েছে। আম চাষিরা আরও বলছেন যে আসলে এবার আমের যেহেতু সরবরাহ ভালো রয়েছে এবং আমের যে বিদেশে রপ্তানির কার্যক্রম, এবছর আমরা খুব একটা তেমন আসলে উল্লেখযোগ্য হারে রপ্তানির কার্যক্রম নেই বললে চলে, যার কারণে তারা আসলে আশঙ্কা করছেন। এবং বড় একটা বাজারের যে সম্ভাবনা দেখা দিয়েছিল চীনের, সে বাজারেও আসলে এখন পর্যন্ত আশানুরূপ আমের রপ্তানি কার্যক্রম হয়নি, যার কারণে তারা আসলে সব মিলিয়ে বলছে ঈদের যে কয়েকদিন 6 থেকে 7 দিনের যে কার্যক্রম, সেখানে আসলে আম পাকতে পারেনি, তারা গাছ থেকে ফলন নামাতে পারেনি, বাজারজাত করতে পারেনি। এরপরে আবার হঠাৎ করেই নাবি জাতের আমগুলো আসলে পাকতে শুরু করেছে এবং ফলন আসলে বিপর্যয় দেখা দিতে কারণ হচ্ছে যে তারা আম বাজারে না নিয়ে আসতে পারলেও আম গাছ থেকে পড়ে যাচ্ছে। তো এই মিলিয়ে আসলে তাদের একটা আশঙ্কা কাজ করছে, ক্ষতির একটা লোকসানের সম্ভাবনা দেখা দিয়েছে। এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বাজারগুলোতে ক্ষীরচাপাত 1500 থেকে 3000, ল্যাংড়া 1200 থেকে 2500 টাকা মন দরে বিক্রি হচ্ছে এবং অন্যান্য আমগুলো আসলে 800 থেকে 2000 টাকা মন দরে বিক্রি হচ্ছে। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জের আমের বাজারগুলো থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জ থেকে।